ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় নিজের ওপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ মনির প্রতি সহাস্যে। আচ্ছা, নরেন্দ্র কেমন? মনি: আগা খুব ভালো। শ্রী রামকৃষ্ণ: দেখো, তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি, আবার গাইতে বাজাতে। একদিকে জিতেন্দ্রিয়, বলেছে বিয়ে করবে না। মনি: আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সে পাপী হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এ বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ, বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো? একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি? আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল আজামিল আবার নারায়ণের তপস্যায় গেছিল। তপস্যা না করলে কি কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণকিশোরের যে রাগ, ওই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকেও চেয়ে দেখল না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম, এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এরেদার ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা কৃষ্ণকিশোর শুনে বলেছিলেন, কি সাধুকে দর্শন করে কি হবে, এই কথা বললে? যে কৃষ্ণ নাম করে বা যে রাম নাম করে, তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাওয়ার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি? তবে মাঝে মাঝে একবার কাঁদত, পুত্র শোক। বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে। লুচিকে বললে, তুই শিব বল। সে শিব নাম করে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো? মনি: আগা হাঁ। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। গঙ্গার ঘাটে নাইতে এসেছি, দেখছি যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা, দুর্গাপুজো আমি না হলে হয় না। স্মৃতি গড়া পর্যন্ত বাটিতে বিয়ে থা হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। এই ফুলসজ্জার জোগাড় খয়েরের বাগানটি পর্যন্ত। মনি: আগে এদেরই বা দোষ কি? কি নিয়ে থাকে? শ্রী রামকৃষ্ণ সহাস্যে। ছাদের ওপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে। পূজা নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নাই। কি রাঁধতে হবে, আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল,
ও ছেলেটি আমার খুড়তো ভাই। হ্যাঁ রে, তোর সব কর্মটি হয়েছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই, এই সব কথা। দেখো দেখি, ঠাকুর ঘরে পূজার সময় এই সব রাজ্যের কথাবার্তা। মনি: আগে বেশিরভাগই এইরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়?